বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো কিভাবে এত সুন্দর মুসমুসে চিপসগুলো ভাজলাম সেটাই তোমায় দেখাবো। তো দেখো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। তো দেখো তোমরা, আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন আমি ভেঙে দেখাবো যে চিপসটা কতটা মুচমুচে। দেখছো কি সুন্দর, প্রত্যেকটা চিপসগুলো অনেক মুচমুচে হয়েছে। দেখলো তো বন্ধুরা, চিপসগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। তো এই মুচমুচে ঝটপট আর কি এই নাস্তাটা আলুর লেগ চিপস আমি কীভাবে ভাজলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো রোদের ঝামেলা ছাড়া এত সুন্দর একটা বিকালের নাস্তা যে বানানো যায় তা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তো এখন আমি এখানে এতগুলো আলু নিয়েছি, এটা আমি সন্ধ্যার পরে নাস্তা বানিয়েছি। তো রোদের ঝামেলায় ছাড়া ঝটপট আমি খুব সুন্দর করে আলুর চিপসগুলো আর কি বানিয়ে তখনই আর কি ভেজে নিয়েছি। তো তোমরা দেখো আমি কীভাবে এত সুন্দর মুচমুচে আলুর চিপসগুলো ভাজলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবা। এখন আমি আর কি এখানে 5টার মতো আলু নিয়েছি, এখানে হাফ কেজি আলু হবে, একটু কমও হতে পারে। তো আলুগুলো আমি ভালো করে ছিলে তারপরে এটাকে আমি ভালো করে কেটে নিব। এই যে এখন আলুগুলো আমি ধুবো, না ধুলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। একটা আলু ছিলবো, একটা আলু পানিতে ভিজিয়ে রাখবো, তো আরেকটা আলু ছিলে নিচ্ছি। তো এরকম একটা কাটা নিবার খুব সুন্দর করে আর কি আলুগুলো কেটে নেবে। তো আমার তো আলু কাটা হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি আর কি গোল গোল শেপে কাটবো। এই দেখো আমি কি সুন্দর করে গোল গোল শেপে কেটে নিচ্ছি। অনেক পাতলা হয়েছে, যদি বটি দিয়ে কাটা হতো তাহলে এত পাতলা হতো না। যেহেতু এটা আমি নগদ ভাজবো, রোদে শুকাবো না, তো সেজন্য এটাকে অনেক পাতলা করতে হবে। তো এইভাবে তোমাদের সবার ঘরে এমন কাটার থাকে, তো এরকম করে খুব সুন্দর করে আলুটাকে গোল গোল করে পাতলা করে কেটে নেবে। তারপরে দেখো, তো কারা কারা আলুর চিপস খাও অবশ্যই কমেন্টে জানাবে। আলু কিন্তু আর কি আলুর লেস চিপস যেটা দোকানে এক প্যাকেট 25 টাকা করে বেচে, তো তোমরা যদি ঘরে আর কি বাচ্চাদের বানিয়ে দাও তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়। আলুর দাম কিন্তু এখন খুবই কম, এখন 5 কেজি আলু 100। তো এভাবে আর কি আলু দিয়ে চিপস বানালে পোলাপান ছেলেমেয়ে কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। দেখছো সবগুলো আমি খুব আর কি সুন্দর করে কেটে নিচ্ছি একটা কাটারের সাহায্যে। এটা দা এই আর কি এটা কাটার বলে, কেউ চাছুনি বলে। তো এটা দা আমি আম, তারপরে ধুন্দুল, কহি অনেক কিছুই সিলে নেই, খুব সুন্দর করে সিলা হয়, অনেক ধারও। তো দেখছো কি সুন্দর করে আমি আলুগুলা গোল গোল শেপে করে নিচ্ছি। আর একটু ভয়ও পাইতাছি, হাত নিয়ে আবার কেটে যায়। তো দেখো আলুটা যখন ছোট হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্য নিবে, তা না হলে কিন্তু হাত পুরা কেটে যাবে। তো দেখছো আমি কিন্তু খুব সুন্দর করে পুরোটা আলু নিয়ে নিলাম। তো ক্যামেরায় আমি সবগুলো আলু এমন আর কি মিহি মিহি করে কেটে নিয়েছি। দেখবি কি সুন্দর হয় আলুর চিপসগুলো, একেবারে মনের মতো আলুর চিপস। তো এটা তোমরা আর কি টমেটো সসের সাথে খেতে পারো। এখন কিন্তু লবণ দিবে না, লবণ দিলে কিন্তু তাহলে চিপসগুলো ভালো করে ভাজা হবে না। যখন ভাজা হবে তখন আমি সব মশলা এখানে অ্যাড করব। তো কী কী মশলা আমি দিব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখো। তো এই আলুটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা আর কি ঝুড়িতে ঝরা দিয়েছি। এখন একটা আর কি তোমাদের ঘরে সবাই তো টিস্যু পেপার থাকে, তো টিস্যু পেপারের মধ্যে সবগুলো আলু আমি ভালো করে একটু পুছে নেব, তাহলে কিন্তু আলুগুলো শুকিয়ে যাবে। এখন কিন্তু বিকাল, কোনো কিন্তু রোদ নাই, তো ফ্যানের বাতাসে শুকানো লাগবে না যদি তোমরা আমার এই টিপসটা ফলো করো। তাহলে এই যে ঝটপট 5 মিনিটে তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার লেস আলুর চিপস। তোমরা শুধু দেখো আমি কি সুন্দর করে এত সুন্দর করে আমি আলুর চিপসগুলো ভাজি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ছেলে মেয়ে তো অনেক হাসি মুখে খেয়ে নিয়েছে। তো তাসরুবা এখানে আমাকে অনেক সাহায্য করেছে, ও আমাকে অনেক ভিডিওতে সাহায্য করে, তো তাসরুবা আমার সাথে ছিল। তো দেখো কি সুন্দর করে আমি আলুগুলো এখন ভালো করে শুকিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে। আর তো উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে তারপর ভালো করে আমি আলুটাকে পানি আর কি চাপ দিব যেন পানিগুলো সব আর কি চুষে নেয়। তো এই কাজটা কিন্তু তাসরুবা করতেছে, আমি ক্যামেরা করতেছি। তো
এই দেখো কি সুন্দর করে হয়ে গেছে। তো এখন কিন্তু সবগুলো আলু এভাবে অফ ক্যামেরায় সবগুলো আলু কিন্তু আমি এভাবে আর কি শুকিয়ে নিব একটা টিস্যু পেপারের সাহায্যে। তারপরে আমি আবার এটাকে দেখছো কতগুলো হয়েছে একবারে, দেখছো কি সুন্দর, একটু পানিও নেই, কি সুন্দর করে 1 মিনিটে শুকিয়ে নিয়েছি। ঝটপট আলুর চিপস কোনো ঝামেলাই ছাড়াই তৈরি হয়ে গেল আমার ঝটপট আলুর লেস চিপস। তো দেখো এখন এটাকে আমি ওই যে চুলায় আছে না, আমি দিছি তেল দিছি, তো তেলটা যদি ভালো করে গরম হয়ে যায় তখন আমি আলুগুলো ভেজে নিব। তো তেলটা কিন্তু গরম হতে লাগবে, তেল গরম না হলে কিন্তু চিপসগুলো ভাজা হবে না, নিচে কিন্তু লেগে যাবে। এই জন্য তেলটাকে প্রায় 20 মিনিট চুলায় বসিয়ে রাখবে। তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। সবসময় তৈলাক্ত কড়াইতে চিপস আর কি এগুলো ভাজার চেষ্টা করবে, কেননা নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছো প্রত্যেকটা চিপস খুব গোল গোল হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার দেই নাই, ফুড কালার খাওয়া কিন্তু ঠিক না, শরীরের পক্ষে অনেকই উপকারিতা নয় চিপস, ফুড কালার অনেক ক্ষতি ফুড কালার খেলে। তো অনেকে খায় যার যার ইচ্ছা। তো এই দেখছো আমার তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে। এখন দেখো কী সুন্দর করে দেওয়ার সাথে সাথে কী সুন্দর করে চিপসগুলো আর কি ফুলে ভাজা হয়ে গেছে। একটা চিপস কিন্তু আগে প্রত্যেকটা চিপস কিন্তু ফুলছে, একটাও যে ফুলে নেই এমন কোনো কারণ নেই, প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর করে ফুলছে। দেখছো কী সুন্দর করে ভাজতেছি। এখন লাল লাল করে ভেজে নিব আলুর চিপসগুলো। ঝটপট নাস্তা বিকালের, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। যারা আলু খেতে পছন্দ করে তারা একবার হলো এই চিপসটা বাসায় বানিয়ে খাবে, দেখবে কি মজা, কি টেস্টি হয়। যারা খেয়েছো তারাই বলতে পারবে। আমার মনে হয় অনেকে এই চিপসটা খেয়েছো, অনেকে রোদে শুকায়, কিন্তু আমি রোদে শুকাবো না আর কি, ঝটপট, এটা ঝটপট খাবার। দেখো আমি সবগুলো চিপসগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপার দিয়েছি, যদি কোনো আর কি তেল থাকে তাহলে টিস্যু পেপার তেলটা খেয়ে নিবে, এজন্য একটা টিস্যু পেপার আমি এখানে দিয়েছি, তোমরাও দিবা, কারণ বেশি তেল কিন্তু খাওয়া ঠিক না, শরীরের জন্য অনেক আর কি অস্বাস্থ্যকর। তারপরে এই দেখো এখানে আমি ওই যে লবণ দিলাম। এখন আমি একটা চাট মশলা বানাবো ওই চিপসের সাথে অ্যাড করব। তো এখানে আমি 1 চামচের কম লবণ দিলাম, তারপর দিব 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সরি হলুদ গুঁড়ো না, এটা হচ্ছে চাট মশলা, হাইকো চাট মশলা, এটা দিব। তারপরে দিব, আচ্ছা এটা দিই, দিয়ে দিলাম চাট মশলা। তারপর দিব টেস্টি সল্ট। এগুলো দিলে কলম চিপস অনেক আর কি টেস্টি হয়ে, যেহেতু আমি লবণ দিই নাই, একটু ঝাল লাগবে, একটু লবণ লবণ ভাব। তো সবগুলো একসাথে আর কি মিক্স করে দিয়ে দিব চিপসের ভেতরে, যেহেতু চিপসে আমি লবণ দিই নাই। যে এখন দিয়ে দিলাম বিট লবণ, এখানে আমি অ্যাড করব, দেখবে কি সুন্দর হয়, একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে চিপসটা। এই যে আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলাটা, যেন পুরাটা সুন্দর করে, দেখো কি সুন্দর একটা হয়েছে, লাগতেছে না ম্যাগি মশলা। ঘরে কিন্তু সব উপকরণ থাকলে হবে মশলা বানানো যায়। ঘরে বানানো জিনিস খাওয়াই কিন্তু সবার জন্য ভালো। ছেলে মেয়েদের সবচেয়ে বেশি ভালো হয় বিকেলে যদি ঘরে টিফিন বানিয়ে দাও তাহলে অনেক ভালো হয়। আমি প্রায় বানিয়ে দিই, আবার ওরা অনেক সময় বাইরের খাবার খায়। তো এখন এই যে চিপসগুলো সব ভাজা হয়ে গেছে, এখন সবগুলা লবণ আস্তে আস্তে আমি চিপসে মেখে দিব। এই দিতেছি, পরে ভালো করে আমি মাখবো, তারপরে আমরা সবাই মিলে খুব মজা করে খাবো। আমি, তাসরুবা, তাবাসুম, তাসরুবার আম্মু, তাসফির সবাই খাবো খুব মজা করে। এই যে দেখছো কি সুন্দর মাখা হয়ে গেছে, আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। এই চাট মশলাটা দেওয়ার পর কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কম লাগতেছে চিপসটা, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর দেখো কতটা মুসমুস হয়েছিল, আমি তো তোমাদের সেটা প্রথম ভিডিওতে দেখাইলাম। এখন সবাই কারাকারি করে খেয়ে নিব, কার আগে কে খাবে সেই পালা চলতেছে। তো আমি খেয়েছি, তাসরুবা খেয়েছে, তাবাসুম খেয়েছে, সবাই মিলে খেলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবে। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে
অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। তো সবাই ভালো থেকো। সবাইকে বলছি একবার হলো বাসায় এই চিপস বানিয়ে খাবে, দেখবে এর টেস্টটা কত ভালো লাগে, কত ইয়ামি, কত টেস্টি। সবাইকে বলতেছি আল্লাহ হাফেজ সবাইকে।